হ্যালো বন্ধুরা, টিকটকের মধ্যে একটি ছেলে ছিল যার নাম রহিম। সে তার লাইফ অনেক ভালোভাবেই কাটাচ্ছিল তার বন্ধুবান্ধবের সাথে এবং টিকটকে সে ভিডিও তৈরি করতে করতে একটা সময় অনেক ফলোয়ার গেইন করে ফেলে। অনেক ফলোয়ার গেইন করার ফলে সে টিকটকারদেরই একটা অনুষ্ঠানে ডাক পায়। সেই অনুষ্ঠানে গিয়ে সে আরও অনেক টিকটকারের সাথে পরিচিত হয়, যাদের তার চাইতেও আরও বেশি ফলোয়ার ছিল এবং সেই সাথে তারা অনেক ফেমাসও ছিল। তাদেরকে দেখে রহিম মনে মনে চিন্তা করে, ইস, যদি আমি তাদের মতো হতে পারতাম। সেজন্য রহিম সেই ফেমাস টিকটকারদের কাছে গিয়ে জিজ্ঞেস করে কি কি করলে রহিম তাদের মতো হতে পারবে। তারা বলে, তুমি যদি আমাদের মতো হতে চাও তাহলে তোমাকে তোমার মাথার সবগুলো চুল কেটে ফেলে দিতে হবে। তাদের কথা শুনে রহিম সেই কাজটি করে এবং সে সেই ফেমাস টিকটকারদের কাছে যায়, গিয়ে বলে, দেখো, আমি তোমাদের কথা মতো মাথার সবগুলো চুল ফেলে দিয়েছি। এখন কি আমি তোমাদের গ্রুপে জয়েন করতে পারবো, তোমাদের মতো হতে পারবো? তারা বলে, হ্যাঁ, তুমি চুল ফেলে দিয়ে ন্যাড়া হয়ে গিয়েছ ঠিকই, কিন্তু তোমাকে এখনও আমাদের মতো লাগছে না। আচ্ছা, এবার তুমি তোমার চোখের আইব্রো এবং চোখের পাপড়িগুলো কেটে ফেলে আসো। তো রহিম তাদের সেই কথা শুনে তাদের মতো হওয়ার জন্য তার চোখের আইব্রো এবং চোখের পাপড়িগুলো কেটে আসে। যদিও তার এটি ভালো লাগছিল না, তবুও সে এই কাজটি করে, কারণ তাকে সেই টিকটকারদের মতো ফেমাস হতে হবে এবং এই জেদটা তার মাথার মধ্যে চেপে বসে। পরে সে তাদের কাছে আবার যায় এবং তাদেরকে বলে, দেখো, তোমরা যেভাবে বলেছ আমি সেভাবেই করছি। এখন কি আমি তোমাদের গ্রুপে জয়েন হতে পারবো? তখন তারা রহিমের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তাকানোর পর তারা নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলে নেয়। এরপর তারা রহিমকে বলে, দেখো রহিম, তুমি আমাদের গ্রুপে জয়েন করতে পারবে না। তুমি যতই নিজেকে নানানভাবে পরিবর্তন করো না কেন, কারণ তুমি রহিম, তুমি আমাদের মতো না। রহিম এই কথা শুনে ভারাক্রান্ত মনে বাড়ি ফিরে যায়। পরবর্তীতে সে আবার নতুন করে আগের মতো ভিডিও বানানো শুরু করে এবং সে তার সাথে ঘটে যাওয়া কাহিনীটা তার বন্ধুদের সাথে শেয়ার করে। কিন্তু তার বন্ধুরা এখন আর তার সাথে নিজেদেরকে আগের মতো খাপ খাওয়াতে পারছে না, কারণ সে এখন পুরোপুরি অন্যরকম একজন রহিম হয়ে গিয়েছে, যার সাথে আগের রহিমের কোনো মিলই নেই এবং অনেকেই তাকে চিনতেও পারছে না। সেই সাথে সেই যে নতুন করে যে ভিডিওগুলো বানাচ্ছিল সেগুলোতেও এখন আর তেমন একটা রেসপন্স পাচ্ছিল না, কারণ যারা তাকে আগে চিনত তারা এখনকার রহিম এবং আগের রহিমের মধ্যে মিল খুঁজে পাচ্ছিল না। বলতে গেলে এখনকার রহিম পুরোপুরি তার ট্রু আইডেন্টিটিকে হারিয়ে ফেলেছে। মানুষরা তার লাইফে সবথেকে বেশি যে বিষয়টির পেছনে দৌড়ায় তা হলো সামাজিক অ্যাপ্রুভাল। যেমন আমরা ফেমাস হতে চাই, আমরা চাই আমাদের মতামতকে অন্যরা মূল্যায়ন করুক, কোথাও গেলে অন্যরা আমাদেরকে প্রায়োরিটি দিক, সম্মান দিক। এই সব কিছুই হলো সামাজিক অ্যাপ্রুভাল। আর এই সামাজিক অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আমরা অনেক কিছুই করি। আর এই কাজটি করতে গিয়ে অনেক ছেলেই তার ট্রু আইডেন্টিটিকে হারিয়ে ফেলে। অনেকেই আছে এর মতো হতে চায়, ওর মতো হতে চায়, সে অন্যদের মতো হতে গিয়ে নিজেকেই হারিয়ে ফেলে। সেই সাথে সে তার আগের সেই সুখ, সেই আনন্দ, সেই মানুষগুলো এবং ভালোবাসা সব কিছুই হারিয়ে ফেলে। শুধু টিকটকই না, সোশ্যাল মিডিয়াতেও যেমন ইউটিউব, ফেসবুক, এইসব জায়গায়ও যারা কন্টেন্ট তৈরি করে তাদের অনেকেই অন্যদের থেকে সামাজিক অ্যাপ্রুভালের জন্য, ফেমাস হওয়ার জন্য মানুষকে বিনোদন দেওয়ার নামে জোকার সেজে নানান ধরনের এন্টারটেইনমূলক ভিডিও তৈরি করে। আর এই ফ্যান ফলোয়ার তৈরি করতে গিয়ে অনেকেই তার ট্রু আইডেন্টিটিকে স্যাক্রিফাইস করে দেয়। তারা যেভাবে কথা বলে, যেভাবে জামা কাপড় পরিধান করে, যেভাবে লাইফস্টাইল লিড করে, এই সব কিছুকেই পরিবর্তন করে ফেলে শুধুমাত্র অন্যদের থেকে অ্যাপ্রুভাল পাওয়ার আশায়। অনেক ছেলে আছে যে ইঞ্জিনিয়ারিং পড়ে অন্যকে খুশি করার জন্য, কিন্তু সত্যিকার অর্থে সে হয়তোবা লাইফে অন্য কিছু করতে চায়, কিন্তু সেই ইঞ্জিনিয়ারিং করছে, তা না হলে সমাজে সে অ্যাপ্রুভাল পাবে না। এছাড়া অনেকেই আছে বন্ধুদের দেখে দেখে নিজেও গিয়ে রাজনীতিতে জয়েন করে, কিন্তু রাজনীতিতে কেন জয়েন করেছে সে নিজেও জানে না। এই সব কিছুই অন্যদের থেকে অ্যাপ্রুভাল পাওয়ার আশায়। এতে কি হয়? এতে করে তারা সবাই এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে গিয়ে অ্যাকচুয়াল অর্থে নিজের আইডেন্টিটিকেই হারিয়ে ফেলে। একজন লোয়ার ক্যাটাগরির ছেলে হওয়ার সবথেকে বড় যে লক্ষণ তা হলো সে অন্যদের থেকে অ্যাপ্রুভাল পাওয়ার আশায় প্রতিনিয়তই নিজেকে চেঞ্জ করতে থাকে, নিজের ট্রু আইডেন্টিটিকে বাদ দিয়ে। সেই টিকটকের রহিমের মতো যদি আপনিও অন্যদের থেকে অ্যাপ্রুভাল পাওয়ার আশায় থাকেন, তাহলে হয়তোবা আপনি তাদের থেকে কিছুটা অ্যাপ্রুভাল পাবেন, কিন্তু এই প্রসেসের মধ্যে দিয়ে যেতে গিয়ে আপনি আপনার অ্যাকচুয়াল সেলফ কনফিডেন্স হারিয়ে ফেলবেন এবং আপনি আপনার সেলফ কনফিডেন্স অন্যের হাতে তুলে দিবেন। এতে করে আপনাকে তাদের উপর ডিপেন্ড করতে হবে তারা আপনাকে লাইক করবে কি করবে না সেই অ্যাপ্রুভালের জন্য। কিন্তু রিয়ালিটিতে আপনি তখনই মানুষদের কাছে আরও বেশি অ্যাট্রাক্টিভ হবেন যখন আপনার নিজস্ব একটি রাস্তা থাকবে, নিজস্ব একটি মতামত থাকবে।
দেখা গেল আপনি আপনার 5টা বন্ধুদের সাথে বসে বসে আড্ডা দিচ্ছেন, সেখানকার সবাই স্মোকার, আপনি বাদে। এখন এই বিষয়টির জন্য তাদের মধ্যে অনেকেই আপনাকে নিয়ে একটু হাসি ঠাট্টা করতে পারে, কিন্তু এগুলো কোনো বিষয় না। তাদের অ্যাপ্রুভাল পাওয়ার জন্য আপনাকেও স্মোকার হওয়ার দরকার নেই। আপনার মধ্যে সত্যিকারের কনফিডেন্স তখনই আসবে যখন আপনি নিজে কি, আপনার মতামত, আপনার বিলিফসের জন্য অন্যের কাছে লজ্জাবোধ না করবেন। নিজের আইডেন্টিটিকে নষ্ট করার সবথেকে দ্রুত রাস্তা হলো আপনার নিজের শেকড়, নিজের মতামত এবং আপনার যে একটা নিজস্ব রাস্তা রয়েছে সেটিকে পরিবর্তন করে ফেলা, শুধুমাত্র অন্যের অ্যাপ্রুভাল পাওয়ার আশায়। অন্যরা আমাকে ভালো বলবে, আমাকে অ্যাকসেপ্ট করবে সেই আশায়। এটা শুধু আপনার আইডেন্টিটিকে নষ্ট করবে না, এই প্রসেসের মধ্যে দিয়ে গেলে আপনি আপনার কনফিডেন্স এবং সেলফ এস্টিম দুটোই হারিয়ে ফেলবেন, এবং সবথেকে বড় কথা, আপনি নিজেকে হারিয়ে ফেলবেন। নিজের ট্রু আইডেন্টিটিকে ধরে রাখতে এই বিষয়টিকে অ্যাভয়েড করুন। দেখুন, হয়তোবা আপনি সিংহ হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ভেড়াদের মতো হতে গিয়ে আপনি নিজে যে একজন সিংহ, আপনি সেটাই ভুলে গিয়েছেন। এই বিষয়টিকে ইগো বানিয়ে ফেলবেন না। আপনার নিজস্ব একটি চিন্তা ভাবনা রয়েছে, নিজস্ব মতামত রয়েছে, নিজস্ব রাস্তা রয়েছে। অন্যদের মতো না হওয়ার চেষ্টা করে আপনি নিজস্ব স্টাইলে আপনার লাইফকে দেখার চেষ্টা করুন। ওকে, ইউ গাইজ আর অসাম।